রাম ও নারায়ণ রাম। ধর্ম সবার জন্য এক, সেই রকমই জল, মহাকাশ, চন্দ্র আর সূর্য সবই এক, কিন্তু বিভিন্ন ধর্ম এগুলোকে আলাদা আলাদা করে দিয়েছে। আমরা যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখি তবে বিজ্ঞানের বই, ভূগোলের বই, সব জায়গায় সব সময়ই একই, স্থান অনুসারে পরিবর্তন হয় না। মানুষের সৃষ্ট ধর্মের দিক নির্দেশ সঠিক নয়। প্রতিটি বস্তু, প্রতিটি জীব কর্ম করছে, ধর্ম করছে, বিচার বিবেচনা করছে। আমাদের চিন্তা ভাবনা আমাদেরকে কি শেখায় এবং আমাদেরকে যা আদেশ করে তা অনুসরণ করা উচিত। যখন ধ্যানের কথা আসে তখন এটি শুধুমাত্র স্বাস্থ্য এবং মস্তিষ্কের জন্য, কিন্তু স্বাস্থ্য এবং মন এক এবং অভিন্ন। শরীর ও মন এক এবং একই জিনিস, আমরা শুধু মন্থন করে আলাদা করেছি। যেমন আমি আগেও বলেছি, দিনে ধর্ম ও কর্ম করো, তারপর ঘুম। ঘুম সৃষ্টিকর্তার দান। রাতে ঘুমানোর আগে বিছানায় লক্ষ্য স্থির করে বসে জপ করা উচিত। এরপর ঘুমের মধ্যেও জপ করা অভ্যেস করতে হবে। তারপরে আমাদের লক্ষ্য ঠিক না হলে আমরা সঠিকভাবে ধ্যান করতে পারবো না। জপ করবার সঠিক পদ্ধতি হলো মনকে স্থির রেখে চুপচাপ বসতে হবে। আমাদেরকে চিন্তা ভাবনা এবং আমাদের শক্তি আজ্ঞাচক্রে নিয়ে আসতে হবে। তারপর আমাদের চোখ বন্ধ করে দেখার চেষ্টা করতে হবে। তখন আমরা দেখতে পাব অনেক বড় সাগর, সেখানে পদ্ম ফুটে আছে, আকাশের সমস্ত তারা নক্ষত্রকে ঘুরতে দেখা যাবে। এই সব কিছু জপ করতে করতে আজ্ঞাচক্রে দেখা যাবে। যতক্ষণ না আমরা ঘুমিয়ে পড়ি ততক্ষণ আমাদের ধ্যান করতে হবে। রাম নারায়ণ রাম জপ করতে থাকুন। যারা দীক্ষা নিয়েছেন তাদেরও চেষ্টা করা উচিত, এটি বিজ্ঞানসম্মত। রাম নারায়ণ রামের ধ্বনিতে সেই শক্তি আছে যাতে সবাই একসাথে যুক্ত হয়ে যায়। আমাদের অতীত থেকে বর্তমান, ভবিষ্যৎ পর্যন্ত এক হয়ে যায়। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা পূরণ করতে পারি। আমরা যখন জপ তপ করি তখন প্রকৃতি নিজেই আমাদের সমস্ত চাহিদা পূরণ করে। প্রকৃতি আমাদের ভালো হতে সাহায্য করে, কিন্তু আমরা হতে চাই না। আমাদের প্রকৃতিকে বোঝার চেষ্টা করা উচিত। আজ আমি আপনাদের সাথে তত্ত্ব সম্পর্কে কথা বলবো। তত্ত্ব বা জ্ঞানের সারমর্ম হল ধ্বনি। এই ধ্বনি থেকে জ্ঞান পাই। আমরা যদি জ্ঞান না পাই তাহলে কোনো কিছুর প্রতি কিভাবে লক্ষ্য রাখব? তাই জ্ঞান আসে চেতনা থেকে এবং লক্ষ্য শুধুমাত্র তত্ত্ব থেকে পাওয়া যায়। তৈরি করে, কিন্তু যারা ক্ষুধার্ত, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের খাবার দেয় না। মানুষের চিন্তা করা উচিত, সেই সাথে এটাও ভাবা উচিত যে আমরা নিজেরাই
সব কিছু নিজেদের জন্য ব্যবস্থা করে রাখি, কিন্তু গাছপালা তারা কি করবে? আমরা সবাই গাছগাছালি থেকে সব কিছু নিয়ে থাকি, কিন্তু তাদের বিষয়ে আমরা চিন্তা করি না। তাদের বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। মানুষ শুধু নিজের কথাই ভাবে, এই কারণেই একদিন পৃথিবী শেষ হয়ে যাবে। যদি আমরা এমন কাজ করতেই থাকি, এটা যেন সেই রকম আমরা কারো সন্তানকে মারার জন্য ঘরে বিষ রাখি আর আমাদের শিশু নিজেই সেই বিষ পান করে নেয়। তখন কি হবে? নিজেরাই নিজেদের মৃত্যুর কারণ হব। তাই কোনো অন্যায় কাজ করা আমাদের উচিত নয়। এটা খুবই সহজ সরল কথা যে আগে আমরা সবাই একসাথে থাকতাম, কারো মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু যখন থেকে দেশ একটি একটি করে সৃষ্টি হলো, অনেক দেশের সৃষ্টি হলো, তখন থেকে মানুষের মধ্যে বৈষম্যের সৃষ্টি হলো। নিজেদের মধ্যে সব কিছু ভাগ করে নিল। মানুষ খারাপ কাজে বেশি বেশি জড়িয়ে পড়ল, যার কারণে কারো কারো ক্ষতি হতে লাগলো। কিন্তু যে কাজটি আমরা বিবেক ও চেতনার বিরুদ্ধে করি, তাই পাপ। বিবেক এবং চৈতন্যের কথা শুনে কাজ করাই হলো পুণ্য। মানুষ পৃথিবীতে তাদের মালিকানা সৃষ্টি করেছে, যা অন্যায়। যতদিন না শোষণমুক্ত সমাজের গঠন না হচ্ছে, ততদিন সমাজের ভালো হতে পারে না। এটা সমাজের শত্রু। এই চিন্তার অবসান ঘটাতে হবে। এটাই সন্তান দলের আসল লক্ষ্য। মানুষ যেন সঠিক জ্ঞান পায়।